হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে আমি একজন বিখ্যাত প্রভাবশালী উদ্যোক্তা সম্পর্কে আপনাদের সামনে সামান্য আলোচনা করব। ইনি হচ্ছেন ইলন মাস্ক। ইলন মাস্ক 2004 সালে জনপ্রিয় বৈদ্যুতিক গাড়ি টেসলাতে বিনিয়োগ করেন এবং 2008 সালে সিও হন। 2008 সালে টেসলা তাদের প্রথম গাড়ি বাজারজাত করে, যা রোডস্টার নামে পরিচিত ছিল। এই রোডস্টার তাদের প্রথম পরীক্ষায় একবার চার্জে 245 কিলোমিটার অতিক্রম করেছিল। ইলন মাস্ক মহাকাশ প্রযুক্তি প্রতিষ্ঠান স্পেসএক্সের মালিক, যা তিনি 6 মার্চ 2002 সালে প্রতিষ্ঠাতা করেন। এই স্পেসএক্সের মূল লক্ষ্য হচ্ছে টু মেক লাইফ মাল্টিপ্ল্যানেটারি, অর্থাৎ মানুষের বসবাস মঙ্গল গ্রহ সহ অন্যান্য গ্রহে সম্ভব করে তোলা। স্পেস এক্সপ্লোরেশন টেকনোলজিস কর্পোরেশন, যা সাধারণত স্পেসএক্স নামে পরিচিত। ইলন মাস্ক স্পেসএক্স প্রতিষ্ঠাতার একটি কারণ ছিল। সেই কারণটি হচ্ছে উনি চেয়েছিলেন মহাকাশ উৎক্ষেপণের খরচ কমানো এবং মঙ্গল গ্রহে একটি টেকসই উপনিবেশ তৈরির পথ প্রশস্ত করা। 2008 সালে 3টি ব্যর্থ উৎক্ষেপণ প্রচেষ্টার পর ফ্যালকন 1 সফলভাবে কক্ষপথে উৎক্ষেপণ করে। বর্তমানে বাজারে টেসলার বেশ কয়েকটি অ্যাক্টিভ সিরিজ চালু রয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে টেসলা মডেল 3, টেসলা মডেল ওয়াই, টেসলা মডেল এস, টেসলা মডেল এক্স, টেসলা সাইবার ট্রাক উল্লেখযোগ্য। ভবিষ্যৎ পরিকল্পিত মডেলগুলোর মধ্যে হচ্ছে মডেল 2 বা টেসলা লাইট, যা 2025-26 অথবা 26 সাল নাগাদ আসতে পারে, যার আনুমানিক বাজার মূল্য হচ্ছে $25,000। ইলন মাস্ক দক্ষিণ আফ্রিকার প্রিটোরিয়াতে 1971 সালের 28 জুন জন্মগ্রহণ করেন। তার মা মে মাস্ক একজন মডেল এবং ডায়েটিশিয়ান। 1990 সালে মাস্ক কানাডার অন্টারিও রাজ্যের কিংস্টন শহরের কুইন্স বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন। 1992 সালে মার্কস কানাডা থেকে যুক্তরাষ্ট্রে যান এবং ইউনিভার্সিটি অফ পেনসিলভেনিয়ায় স্থানান্তরিত হন। সেখান থেকে তিনি ফিজিক্স এবং ইকোনমিক্সে এই দুটি বিষয়ের উপর ডিগ্রি অর্জন করেন। ব্যাচেলর অফ সায়েন্স ইন ফিজিক্স স্কুল অফ আর্টস অ্যান্ড সায়েন্স থেকে এবং ব্যাচেলর অফ ইকোনমিক্স ওয়ার্টন স্কুল থেকে। 2025 সালের মে মাসে ইলন মাস্ক বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তি হিসেবে নির্বাচিত হন। ফোর্বসের তথ্য অনুযায়ী তার বর্তমান সম্পদের পরিমাণ হচ্ছে $386.5 বিলিয়ন মার্কিন ডলার। ইলন মাস্কের এসব সম্পদের উৎস হচ্ছে তার বিভিন্ন প্রতিষ্ঠান, যেমন টেসলা বৈদ্যুতিক গাড়ি উৎপাদনকারী প্রতিষ্ঠান, স্পেসএক্স মহাকাশ গবেষণা প্রতিষ্ঠান, XAI যা হচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তা, এবং এক্স যা সাবেক টুইটার নামে পরিচিত ছিল। আজকে এতটুকুই ছিল ইলন মাস্ককে নিয়ে আলোচনা। সকলকে শোনার জন্য অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।